তাই 144 বছর পরে আবার কুম্ভ হবে বা 144 বছর আগে এটা হয়েছে, আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে। যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি, সঠিক তথ্যটা কি। আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি, আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয়। 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের ব্যবস্থা রাখতে হয়। জয় মহাকুম্ভ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার নতুন করে আরেকটা ভুল করলেন। উনি তো ক্ষমা চাইলেন না, বরঞ্চ কুম্ভের সঙ্গে একটা বিয়ে বাড়ির তুলনা করে বসলেন। উনি স্বীকার করলেন আমি অজ্ঞ। উনি বললেন আমি অজ্ঞ, কিন্তু অজ্ঞ বলবার পরও একবারও বললেন না আমার ভুল হয়েছে, বরঞ্চ উনি বললেন উনি কোনো ভুল বলেননি, উনি কোনো খারাপ কথা বলেননি, উনি ঠিক বলেছেন। উনি যা বলেছেন এটাই উনি বলতে চাইছেন। উনি বলছেন যে কে কোথায় যাবেন, কে কোথায় স্নান করবেন, কে কোথায় খাবেন, তাতে ওনার মাথা ব্যথা নেই, উনি এটা বললেন। উনি জিজ্ঞেস করলেন 144 বছর পর কি করে হয়, এটা যদি কেউ জানেন তবে তাকে যেন বুঝিয়ে দেন। তবে হ্যাঁ, এটা উনি ঠিক বলেছেন। তবে বিয়েবাড়ির সঙ্গে তুলনা, আবার নতুন করে কুম্ভকে অপমান করা, আবার কুম্ভকে মলিন করা, আমাদের সনাতন সংস্কৃতির ওপর যে উনি অবজ্ঞা করেছেন, একটা বারও উনি বললেন না। উনি অজ্ঞ স্বীকার করেও একবারও বললেন না আমার অজ্ঞতা দোষে আমি দুষ্ট, অতএব আমি যা বলেছি অশালীন বক্তব্য, সেই বক্তব্যে যে সনাতনীর ওপর অত্যাচার হয়েছে, সনাতনীরা ক্রুদ্ধ হয়ে গেছেন, আমি ক্ষমা চাইছি, একবারও উনি বললেন না। উনি বললেন আমি কোনো ভুল বলিনি, আমি কোনো কিছু এই প্রকার বলিনি। তবে 144 বছর পর কি করে মহাকুম্ভ হয় সেই সম্পর্কে উনি জিজ্ঞাসা করলেন। কেউ যদি জানেন তবে ওনাকে বলবেন, এটা বললেন। তবে শুনুন, আমাদের কুম্ভ শুধু 144 বছর পর হয় না। কুম্ভ হয়, অর্ধকুম্ভ হয়, পূর্ণকুম্ভ হয় এবং মহাকুম্ভ হয়। আমরা কুর্ম পুরাণ অনুযায়ী পাই যে 4টি কুম্ভ এই মর্তে, মানে শুধু মর্ত বললে ভুল হবে, আমাদের এই পৃথিবীতে ভারতবর্ষে আয়োজিত হয়। আর 8টি কুম্ভ হয় স্বর্গে। 144 বছর পর আসে মহাকুম্ভ। 4 বছরে হয় কুম্ভ, 6 বছরে হয় অর্ধকুম্ভ, 12 বছরে হয় পূর্ণকুম্ভ, আর 12টি পূর্ণকুম্ভ, তার মানে 12 বছর 12 বছর 12 বছর 12 বছর, এমন করে 12টি 12 গুণন 12 সমান সমান 144 বছর পর হয় মহাকুম্ভ। এই জন্য 144 বছর পরে মহাকুম্ভের এই বিরল সংযোগে আর 2025 সালে হয়েছে মহাকুম্ভ। তাই এই মহাকুম্ভ তার আয়োজন হয়েছিল। আপনি সেই মহাকুম্ভ সম্পর্কে সচেতন নন, আপনি বলেছেন আপনি অজ্ঞ, কিন্তু এইটুকু আপনি বললেন না যে আমার ভুল হয়েছে। আবার নতুন করে আরেকটা অপরাধ করে বসলেন, আপনি কুম্ভকে বিয়েবাড়ির সঙ্গে তুলনা করলেন, আবার মলিন করলেন। আপনি একবার ভেবে দেখুন, আবার ভেবে দেখুন, বারবার ভেবে দেখুন। আপনি জানেন না আর সেখানে বলতে গিয়েছেন, নিজেও স্বীকার করেছেন। এবার আপনারা কি বলছেন? ওনাকে এই 2025 মহাকুম্ভ তার আয়োজন কেন, এটা ওনাকে বলা উচিত কিনা ওনার কাছে গিয়ে বলুন। আর মাননীয়াকে বলুন উনি যেন আমাদের